দোস্ত, আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি বড় একটা চরে। আমার সাথে কে কে আছে? আছে রাকিব আছে, আর মামুন, মামুন, আর সামনে সিনিয়র পার্সন আমাদের লিডার। আমরা যাচ্ছি পদ্মা চরে। পদ্মা। এখন আমরা আছি আমাদের যে ছোট চর, আমাদের স্থানীয় একটা চরে। এটা নদী বলা যাবে না, কারণ এটা ছোট একটা চর, খাল। আজকের ওয়েদারটা খুবই হট। এটা আমাদের মাঠ, আমাদের স্থানীয় নদী, ছোট পদ্মা। দেখেন চারদিকে, দেখছেন? এই তোমরা কোথায়? এখন তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। এখানে যে তাপমাত্রা, অনেক রোদ, অনেক গরম, কিন্তু আমরা যেখানে যাচ্ছি পদ্মা নদীতে, ওখানে একটা তাপমাত্রা কিন্তু এর চেয়ে অনেক তীক্ষ্ণ। এই যে আমার আর দুই সঙ্গী চলে এসেছে, সালাউদ্দিন এবং মামুন। ওই ভাই, তোমরা কোথায়? আমি সবাইকে এক এক করে আপনাদের দেখাবো। আমার সাথে আমার সফল সঙ্গী কারা কারা আছে তাদেরকে দেখাবো। এই যে দেখছেন, আমার বড় ভাই লিডার, মানে আমরা এর নেতৃত্বে আছি। এবং আমার পিছে আমার ছোট ভাই। এখন আমাদের ছোট কেউ নাই, সব সমান। আমার সঙ্গে আরেকজন রাকিব, এবং আমার পিছে আরো দুজন আছে, আমার বন্ধু সালাউদ্দিন এবং মামুন। বড় ভাই আমাদের, দেখছেন সেই গরু এত গরম কে? খুবই গরম, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আছে। আর আমরা যেখানে যাচ্ছি ওই অঞ্চলে কি পরিমাণ যে গরম, আমরা সরাসরি তাপমাত্রা আপনাদেরকে দেখাবো। ছায়াতে অপেক্ষা করছি বন্ধুদের জন্য। খুব গরম, কিন্তু পরের পরিবেশটা দেখেন চারপাশে। মামুন আমাদের এখানে সবচেয়ে শক্তিশালী, খুবই স্ট্রং, আর সে খুবই ক্লান্ত হয়ে পড়ছে। ভাইয়া, আপনার আজকের এক্সপিরিয়েন্সটা কিরকম? আমি এর আগেও পরে ঘুরতে গেছিলাম, এতটাই গরম যে এখানে মানে শরীর, এটা সুস্থ শরীর এটা অসুস্থ হয়ে পড়ে। আমাদের একই অবস্থা, আমাদের মধ্যে একজন খুবই অসুস্থ হয়ে পড়ছে। দেখা যাক তাকে সামনে গিয়ে স্যালাড খাই, দেখা যাক সে সুস্থ হয় কিনা। হ্যাঁ, আমরা ওয়েট করছি। আর এখানে যাচ্ছি, এখানে এতটাই গরম যে সৌদি আরবে যেমন মরুভূমি, এইভাবে একটা মরুভূমি আমাদের এখানে খুবই গরম। সেই গরম, এত গরম কে? আমার মনে হয় 40 পার হয়ে যাবে যে গরম, কারণ এখানে প্রায় 40-এর কাছাকাছি, 39। তারপরে আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি নিজের শরীরে কষ্ট করে, নিজের শরীরের উপর বল প্রয়োগ করে আমরা যাচ্ছি। আমরা ইতিমধ্যে 20 কিলো পার হয়ে আসছি সাইকেল চালিয়ে। দেখা যাক আমার সামনে কয় কিলো আছে, আমরা আপনাদের জানাবো। পরে একটা বাজারে আসি, ওই ধর স্যালাইন আমি কেনাকাটা করবো, স্যালাইন, কলা। স্যালাইনটা না, স্যালাইন বলবো না, অনেক ভালো।
এখন সবাই সেন্টার ফুড কিনছে, অনেক কিছু কিনছে। এই যে দুপুরটার খাবার অনেক সুন্দর পরিবেশ। আমরা এখন এই রোদের ভিতরে যাব। একদিক থেকে আমাদের খারাপ অবস্থা, আর একদিক থেকে রাস্তা খুবই বাজে অবস্থা। এখানে একটা কল, আলহামদুলিল্লাহ আঙ্কেলটা এখানে জিরাচ্ছে। আমরা একটা কল দেখে থামলাম এখানে। আঙ্কেল ভাইরা সবাই এখানে জিরাচ্ছে, আমরা ওনাদের দেখে এখানে থামলাম এবং পানি টানি ভরছি, কারণ ওখানে হয়তো আর পানি পাবো না। পানি দেখে এখানে পাইছি। We are very tired. একটু পায়ের অবস্থা দেখেন, আমার গানি গানি ইয়া খেতে। আমাদের স্কিনের অবস্থাও খুব ভালো না। দেখেন আর এক ব্রাদার খুবই উজ্জ্বল। তবে যতটুকু কষ্ট করছি এখানে এসে বেশ ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। কারণ অনেক বাতাস এবং আল্লাহর কাছে তার জন্য অনেক দোয়া, যিনি এখানে একটা টিউবওয়েলের ব্যবস্থা করছে। হয়তো টিউবওয়েলটা না থাকলে আমার পানি দেখার মানুষ না। আলহামদুলিল্লাহ। ধোস, আজকে তোমার অনুভূতিটা কিরকম এতক্ষণে? আজকে অনুভূতি খুবই ভালো। এখন যেটুকু কষ্ট পেয়েছিলাম এখানে এসে একটু স্বস্তি পাচ্ছি, খুব ভালো। আলহামদুলিল্লাহ। না, আমাদের মুক্তি মেপে নিতে হবে, কিছুই বাদ দেওয়া যাবে না। কোন সময় কি হতে পারে বোঝা যায় না। কে খারাপ লাগছে? না, এতক্ষণ সাইকেল চালা এসে কষ্ট লাগতেছিল, কিন্তু এই যে একটা রাশি, এই যে একটা পরিবেশটা দেখে ভালো লাগতেছে। এখন আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া। এটা ফিল করছি। এই ছাতা আমার শরীর অসুস্থ বোধ হয়, সাইকেল চালাতে পারে নাই, তাও অবশ্যই একটু চালাইছি। আমাদের একটু সুস্থ অবশেষে সবাই চলে আসলো। পেলাম, খুবই ভালো লাগছে। আমাকে তুমি গিয়ার থাকে না? না, পদ্মা নদীতে আমরা পানি শুকাতে পারছি না, আর ও ওখানে পানি ঢালছে। মামুন কি করিস কি তুই? আমি তো তখন করতেছি, সবাই সমান খাবো। জিহাদ দাঁড়ায় খাইলো, কোনো বসা বসি নাই। এই দাঁড়ায় খাইছি দেখ। মামুন ও তাই তো এই খাওয়ার পরে বসে। আপনি সবাই দাঁত দেন। মাছ মারবো আমরা ওখানে, চলেন যাই মাছ মারি। ক্যামেরাম্যান আপনি তো ওই না 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 না
মামুন মাছ ধরো। বন্ধুরা আমি কক্সবাজার চলে আইছি, টাটা, তোমার ভাগ্য নাই, তোমার ভাগ্য নাই। বন্ধু আমিও আইছি, এই যে কক্সবাজার শিরাইছি, এই যে আরে ভাগ্য নাই, তোমরা পারবা না, আর ভাগ্য নাই, খুব অনেক টাকা খরচ হয়েছে আমাদের। আইছি কক্সবাজার, 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 টাকা লাগে বন্ধুরা, টাকা লাগে। কক্সবাজার মাছ, মাছ দেখ, মাছ দেখ, মাছ দেখ বন্ধুরা, এটা তো মাছ, সামুদ্রিক মাছ। টাটা, গেলাম 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 গেলাম। এই তো আমার তো প্রচুর আকারে মাথা আছে, আমার মাথা আছে বলে সেজন্য আমি তাড়াতাড়ি উঠে আইছি, উঠে ফ্রেশ ট্রেশ আর হইছি। আরে যেই দেখাবো লাগছিল আগেই সানগ্লাস না, মাছ মেরেছি, খুব ভালো লাগছে, কিন্তু মাথার ভিতরে কেমন যেন লাগতেছে, এই জন্য এটি বললাম। মনে তুই বডি বিল্ডার আসতেছে এতক্ষণ ধরে মাছ পাইলে, স্বামী ফোন দিচ্ছে। মামুন মাছ ছিল খুবই ভালো, আমাদের মাছ মারা খুবই ভালো হয়েছে। তবে 2-3 ঘন্টা সাফল্যের ফল এই লোকটা পাড়া দিয়ে নষ্ট করে ফেলছে। অনুভূতিটা কিরকম ছিল? সেই সাথে এক কথা যে জিনিসটা মাখাবো এটা আরো স্বাদ, মুড়ি মুড়িটা মামুন মজা খাচ্ছি, যা গালের ভিতর দিলে কর্মর কসমস করতে এরকম। আমাদের কাজ শেষ, এখন চলে যাবো বাসায়। কাজ শেষ, আপনি সমাপ্ত করে দেন ভিডিওটা। প্রচুর মাছ পেয়েছি। বন্ধু বন্ধু খাওয়া দাওয়া কিরকম হয়েছে? খাওয়া দাওয়া ভালো হয়েছে, কিন্তু কাঁচা কলা। অফিসার হয়েছে, জুলুম হয়েছে, কারণ 5 জন ছিলাম, আমরা 4টে কলা বাজেট করা হয়েছে, আর তারা আমাকে দেয় নাই। এটা আপনাদের কাছে বিচার ছিলাম, আপনারা অবশ্যই এর বিচার করবেন। আসলে কলাটা, ওর যে কলা ছিল সবার কাছে একটা একটু করে হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু ওর কলাটা আসলে না, ওই ভিডিও করতে ভিডিও করতে করতে ওই কলাটা কাঁচা কলা তো। এখন আমাদের বাহুবলী নিয়ে আসছি এই নদীতে। বাহুবলী এই নদীতে এখন বিশাল একটা কলা বক ফেলবে, দেখেন বাহুবলী 3 বাহুবলী ফেলে দেবে এই নদীতে। হ্যাঁ, জিহাদ কি করে এখন?